রাতের অন্ধকারে পরপর তিনটে বাড়িতে হানা, ঘরের তালা ভেঙে লক্ষ লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দিল চোরের দল। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাবলা গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ নগর উত্তরপাড়া এলাকায়। জানা গিয়েছে, বিবেকানন্দ নগর উত্তরপাড়ার গৃহবধূ লিপিকা বিশ্বাস স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকে। দুদিন আগে ভীমপুর এলাকায় তিনি সন্তানদের নিয়ে বাবার বাড়ি বেড়াতে গিয়েছিলেন। আজ সকালে ফোনের মাধ্যমে জানতে পারেন বাড়িতে চুরি হয়েছে। তড়িঘড়ি বাড়িতে এসে দেখেন ঘরের দরজায় তালা মারা ছিল, সেই তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ভিতরে গিয়ে দেখেন ঘর লণ্ডভণ্ড। সকালবেলা ভোর 4:45টায় উঠেছি, মেয়ে পড়তে যাবে। এই সাইকেল বের করবো, ঘরটায় সাইকেল ছিল, এসে দেখি তালা ভাঙিয়ে এরকম তালাটা ঝুলছে। আমি কেমন হলো, ঘুরে দেখি ভেতরে তালা ছিল, ওটাও ভাঙা। দুটো তালাই ভাঙা। ঢুকে দেখি তেমন কিছু আমার ঘরে নেই। তারপর পাশের বাড়ি বলছে ওরা তো বাড়ি নেই, পাশের বাড়িটায় দেখে আসি, দেখি ওদের তালাও ভাঙা। আচ্ছা, পাশের বাড়ি তো সব আমরা ঘরে ঢুকিনি। তারপরে আমরা বললাম, ফোন করলাম, তারপরে আসুক, তারপরে যাওয়াই হবে, তার দেখবে। তারপরে এসে ওরা খুলেছে, দেখে সব লন্ডভন্ড চিটানো আছে। এই অবস্থায় দেখেছি। এই ঘরে তেমন কিছু থাকতো না আপনাদের? না, এই ঘরে আমাদের কাপড়ের থাকি। এমনি কেউ থাকতেন না, লোকজন? না, এই ঘরে থাকি না। আচ্ছা, তাহলে যদি কিছু থাকতো তাহলে আপনার এখান থেকে চুরি হয়ে যেত? চুরি হয়ে যেত। আচ্ছা, এর আগে কখনো এরকম ঘটনা ঘটেছে? না, আমাদের এরকম ঘটনা হয়নি। আবার পাশে এক বাড়িতে রাতে তারা খেয়েছে। আমি তো দুদিন হয়তো হসপিটালে ছিলাম, মেয়ে নিয়ে ঝামেলা ছিলাম, ভর্তি ছিল। তো এই ঝামেলায় ছিলাম, রাত্রে ঘুমিয়ে ও পেছন দিকে ঠিক পাইনি শব্দ দিয়ে, শুনেছি নাকি ওই দিক চেঁচামেচি হয়েছে রাত্রে একটু দিয়ে। ওদের বাড়িতে সকালবেলাতে ঘটনা দেখতে পেলাম এই অবস্থা। এই জায়গাটার নাম কি? এই বিবেকানন্দের উত্তরপাড়া, এই বাবলা পঞ্চায়েত। বাবলা পঞ্চায়েত। এর আগে যখন ঘটেনি, তাহলে কি মনে করছে যে এলাকারই কেউ থাকবে, না হলে কে সাহস পাবে এখানে আসতে? হতে পারে এটা। আচ্ছা, সেটা তো আমরা কি করে বলবো, এখন আমরা তো দেখিনি। তাহলে এখন কি চাইছেন আপনারা? তদন্ত হোক? হ্যাঁ, তদন্ত হওয়া উচিত একটা, নাহলে তো আগামী দিনে আবার চুরি হতো। হ্যাঁ। কি নাম আপনার? শিরেন সরকার। কখন কিভাবে খবর পেলেন? এখন আমি সকালে ঘুমের থেকে উঠলাম, তখন বোধহয় বাজে 5টা। তখন আমার এই বাড়ির পাশে একজন ফোন করে বলে কি তোমার ঘরে এরকম চুরি হয়েছে। কোথায় ছিলেন আপনি? আমি হাঁসখালি, ওইখানে আমার বাবার বাড়ি, হাঁসখালি থানাতে। কবে গিয়েছিলেন? আমি গিয়েছিলাম বৃহস্পতিবারে বিকালে। বাড়িতে কেউ ছিল না? না না, আপনার স্বামীও গিয়েছিল? আমার স্বামী বাড়িতে নয়, ও বাইরে থাকে। তো খবর পেয়ে এসে কি দেখলেন? আজকে তখন তালা ভাঙা, ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকার পরে দেখলাম সব জিনিসপত্র সব আলোনো। তালা মারা ছিল তো ঘর? তো তালা কি ভেঙেছে? হ্যাঁ, ভেঙেছে। কি কি চুরি হয়েছে কিছু বুঝতে পারছেন? এখন টাকা পয়সা ছিল, আমার একটা ভান্ডার ছিল, পুরো ভান্ডার ভরা ছিল, আর ব্যাগের মধ্যে টাকা ছিল। লকারের চাবি দেখলাম, লকারে কি তালা ভেঙেছে না চাবি খুঁজে পেয়েছে? সব তালা ভাঙা। লকারে তালা ভাঙা সব? কোনো অলংকার টলঙ্কার কিছু ছিল? সে তো ছিল, সেগুলো নিয়ে চলে গেছে? কি সোনা রূপো কিছু ছিল? ছিল। আচ্ছা, মোট কত টাকার জিনিস হবে মোটামুটি আইডিয়া করছেন আপনার যেটা পেয়েছে? মোট তাও তো অনেক টাকাই হয়ে যাবে, মানে ওর আগের সব জিনিস তো, এখন আন্দাজ করলে পারে 2.5 লাখ 3 লাখ। 2.5-3 লাখ। আচ্ছা, পুলিশকে খবর দিয়েছিলেন? এখনো খবর দেয়নি। পঞ্চায়েতের যে মেম্বার সে এসেছিল, সে বললো 10টা নাগাদ যেতে। কি চাইছেন এখন আপনি? এটা তবে সুস্থ স্বাভাবিক একটা বিচার চাই। এরকম আমার ঘরে হয়েছে, দ্বিতীয় দিন আরেকজনের ঘরে হবে। এই জায়গাটার নাম কি? এটা বিবেকানন্দ নগর। আপনার কি নাম? আমার নাম লিপিকা বিশ্বাস। লিপিকা বিশ্বাস।